নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো সবাই। দ্য লিটল লাইফের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন বৃষ্টির পরে আজকে একটু আবহাওয়াটা ভালো, তো গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম। আজ রবিবার, তো সকাল থেকে ব্লগটা করছি। তো ভিডিওটি আশা করি আগামীকালকের মধ্যে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। তোমরা দেখতেই পাচ্ছ আমরা 4 জন আছি, আমাদের একটা পুচকে মেম্বারকে নিয়ে 4 জন। তো আমরা বেরিয়েছি পলাশীর উদ্দেশ্যে, যাব টোটোতে করে। কাজ গঙ্গা স্নান, তো যেতে যেতে রাস্তায় কী কী করছি দেখাবো তোমাদের। আর গঙ্গা স্নান কেন করতে যাচ্ছি ওটা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখলে শেষে দেখতে পাবে। তো এই যে আমাদের টোটো রেডি, ঠিক আছে, সবাই নজর রাখো, আশা করি সবার ভালো লাগবে। তো যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। টোটো চলতে শুরু করে দিয়েছে, আমার ছেলে রচিত এদিক ওদিক ভালোই দেখছে। তো ধীরে সুস্থে আমরা যাচ্ছি। টোটোটা বেছে নিয়েছি কারণ সেফলি আস্তে আস্তে যাওয়া আসা করা যাবে, কারণ রচিতকে নিয়ে বাসে বা কেটে কেটে যাওয়া আসা পলাশীতে সম্ভব নয়। এটা পলাশীপাড়া, আমরা বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার দূর। পলাশীপাড়া পর্যন্ত পৌঁছে গেছি, এখন ব্রিজ পার করছি। পলাশীপাড়া ক্রস করতেই রচিতের বায়না কান্নাকাটি করছে, একদম বসবে না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে দেখতে কেমন যাচ্ছে সবাই দেখো, খুব দুষ্ট হয়েছে, দেখে বেশ আনন্দ নিচ্ছে চারি সাইডটা। এদিকে রচিতের মা এবং আমার মা, মানে শাশুড়ি বৌমা দুজনাই খুব গল্প জুড়েছে। অনেক দূরের রাস্তা, তারাও বোরিং হচ্ছে, তো গল্প করতে করতে যাচ্ছে। ওদিকে রচিত তো এখন পিছন দিক থেকে গাড়ি ঘোড়া দেখছে। ফাইনালি আমরা প্রায় 3.25 ঘন্টার কাছাকাছি সময় লাগলো, পৌঁছে গেলাম পলাশী ঘাটে। এই যে রচিত ঘুমিয়ে পড়েছিল মাঝপথে, এখন সে জেগে গেছে। চারপাশটা খুব ঝলমল করছে রোদে। আর এই যে বাসটা দেখুন একদম নিচে নেমে গেছে, ওইদিকে কারেন্টের চুল্লিও তৈরি হয়েছে, যেটা আগে ছিল না। রেডি পাপা, এই দেখো কোথায় এসেছো, স্নান করবে। মৌমাছি উঠছে কিন্তু প্রচুর। বাবা এই পাপা এখন স্নান করবে পাপা। এই দেখো, এই দেখো, হাই করো, হাই করো, মৌমাছি উঠছে। রচিত তার গঙ্গা স্নান সারছে ঠাম্মির সঙ্গে। আমরা ততক্ষণ এদিক ওদিক ঘুরে দেখছিলাম। তো বেশ অবাক করা একটা জিনিস, দুটো নৌকার উপরে বাঁশের মাচা দিয়ে বেশ গাড়ি ঘোড়া, মানুষ, টোটো, বাইক পার হয়ে যাচ্ছে। আসলে ওই পারে অনেক গ্রাম আছে যেগুলোতে যাওয়া আসা করার জন্য এটি মেন রাস্তা বা পারাপারের উপায়। তোমাদের ততক্ষণ বলেই দিই কেন গঙ্গা স্নান করতে আসা। রচিতের জন্য একটি মানত করা আছে, রথে বাতাসা দেওয়া হবে ওর সমান ওজনের, তো সেই জন্যই গঙ্গা স্নান করতে আসা। আসলে রথ যখন বেরোবে দুপুরের দিকে, সে ভিডিওটিও দেখাবো, তোমরা দেখতে থাকো। স্নান ধান সারা হয়ে গেলে আমরা ফেরার পথে, তবে যাওয়ার সময়ের মতো এবার আসার পথেও গেট পড়েছে, মানে রেল গেট, আমরা গেটে আটকে আছি। রচিতের দুষ্টুমি চলতেই আছে, ওর জন্য এই ঘুরঘুরিটা কেনা হলো। টোটো থামিয়ে আমরা ঘুরঘুরিটা কিনে আনলাম আর কি, ও খুব পছন্দ করে। তো ফিরে আমরা বাড়িতে একটু রেস্ট নেবো, তারপরে আবার রথের উদ্দেশ্যে রওনা দেবো, ওর জন্য মানতে যে বাতাসা বা ফল টল আছে সেগুলো নিয়ে। তো চলো দুপুরবেলায় দেখা হচ্ছে আবার। গঙ্গা স্নান করে আসার পরে এখন দুপুরবেলা
সবাই রেডি হয়ে বেরোচ্ছে। এই যে রচিত তো লাফাচ্ছে, দূরে মা আসছে। আমাদের তেহট্ট গার্লসের কাছে আমরা এসে দাঁড়িয়ে আছি। রথটা ঠিক বাজারের দিক থেকে, মানে এই দিক থেকে আসবে। এই যে এইদিকে রচিতের কাকিমণি আর আমার মা ফটোশ্যুট। রচিত তো ঘুমিয়ে গেছে, আর বাতাসাগুলো এখানে রাখা আছে। দেখি, রথের আওয়াজ পাওয়া যাচ্ছে, মিনিট 10-এর মধ্যে চলে আসতে পারে। ওই যে দূরে রথ আসছে, অলরেডি দেখা যাচ্ছে। একটু আগে কেউ ছিল না, এখন ধীরে ধীরে প্রচুর মানুষ রাস্তার দিকে আসছে রথ দেখার জন্য। রথ মানে জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়ার যে আনন্দ, সেটা আমার মনে হয় যারাই ছোটোবেলায় রথ দেখতে গেছে সবাই খেয়েছে। আর আমরা প্রচুর পুতুল কিনতাম, কারণ রথের পরে ঝুলন যাত্রা হয়। তো সেই ঝুলন যাত্রায় ঝুলন সাজানোর জন্য আমরা অনেক পুতুল কিনতাম, উল্টো রথ এবং সোজা রথ, 2 দিনেই। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, জগন্নাথ সবাইকে ভালো রাখুক, এই বলে ভিডিওটি শেষ করছি। তো সবার কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে।